তো আমার আম্মা জান একটা প্রশ্ন রাখছেন, প্রশ্নটার উত্তর দিব তার আগে যে কয়টা চ্যানেল আছেন চ্যানেলদের উদ্দেশ্য করে আমার মা জান একটা কথা বললেন যে কানন দেওয়ান কথার উত্তর দিতে গিয়ে সত্য প্রকাশ করতে গিয়া এমন একটা কথা বলছেন, হযরত আলীকে দাঁড় করাইতে গিয়ে বাদ বাকি যে তিনজন খলিফা, এই তিনজন খলিফাকে একটু ছোট করে দেখা হয়েছে, এইটা যেন চ্যানেলের থেকে সবাই এডিট করে দেন। এই কথাটা আমার মা জননী বলছে, কিন্তু আমি কানন দেওয়ান বললাম আমার এই কথাটা তোমরা অবশ্যই 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 ইউটিউবে দিবা। কেন ইউটিউবে দিবা, কেন দিবা আমি সেইটা বলে দেই। আগে একটা বিষয় জেনে রাখবেন বাবা, আপনারা এখানে যারা আছেন আপনাদের তো সন্তানাদি হয়েছে না? আমার এক ছেলে এক মেয়ে, আমার ছেলের বয়স প্রায় 9 থেকে 10 বছরে, আমার মেয়েটার বয়স হচ্ছে 1.5 বছর। তো বাড়িতে গেলে গান শেষ করে বাড়িতে গেলে সবাই ঘুমিয়ে থাকে, আমার মেয়েটা আমার শব্দ পেলে ঘুম থেকে উঠে যায়। ঘুম থেকে উঠলেই সকালবেলা ওর নিয়ে নাস্তা খাইতে বসছি বা দুপুরবেলা ভাত খাইতে বসছি, মেয়েটারে ওর নাম হচ্ছে কায়নাত, আর নামের নামে বলে গেছে কাজল দানের নাম, মাইয়ার নামও কায়নাত, আমার মেয়ের নামও কায়নাত। তো আমার কায়নাত কিনে খাইতে বসলে যদি বলি মাগো পানির গ্লাসটা কিন্তু ফেলো না, ওই দেখি যে পানির গ্লাস আমার প্লেটের মধ্যে ঢেলে দিছে, মা লবণের বাটি যেন না পড়ে, ও লবণের বাটি ঢালে ফেলাই ওরে নিয়ে খাইতে গেলে মোটামুটি একটু কষ্ট হয়ে যায়, কিন্তু যত কষ্টই হোক মেয়েটারে নিয়ে যখন খাই ওই খাওয়াটার মধ্যে যে তৃপ্তি পাই ওই তৃপ্তিটা পৃথিবীর আর কোনো কিছুতেই পাই না। বাচ্চা কাচ্চারা অবুঝ শিশুরা যেমনি করে আমার বাবা মার কাছে যেমনি করে বাচ্চা কাচ্চাদের কোনো অপরাধ নাই, তেমনি করে নবীর সাহাবারা যেই তিনজন সাহাবার কথা বললেন তারা তাদের জীবনে এমন এমন কর্ম করে রাখছে সেই কর্মের কারণে আল্লাহ তাদের বাদ বাকি গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। এটার একটা প্রমাণ কারিয়ে দিব। একটা প্রমাণ সবার প্রথম হচ্ছে সবার বড় আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের একটা প্রমাণ দিই। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরতে যাবে, একটা সময় মক্কা তার জন্মভূমি, নবীর জন্মভূমি মক্কা, কিন্তু মক্কার লোক নবীরে মাইরা ফেলতে চাইবে, এটা আল্লাহও জানতো, এটা নবীও জানতো। শীষ মানে কোনটা ভাই? বাবাজি আমার কথাগুলো খেয়াল করতেছেন? নবীও জানতো, আল্লাহও জানতো, কিন্তু নবী কোনোদিন মুখ দিয়ে প্রকাশ করেন নাই যে ওই দিনই আমার মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। শুধু নবী একদিন কথা বলতে বলতে হঠাৎ করে আবু বকর সিদ্দিক নবীর পাশে বসা, নবী কথা বলতে বলতে আবু বকর সিদ্দিকরে বললেন, আবু বকর সিদ্দিক রে, এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে একদিন আমার মদিনায় হিজরতে যাইতে হবে, যদি পারিস আমার জন্য সেদিন প্রস্তুত থাকিস। এই কথা নবী বলছে কবে? যেদিন নবী হিজরতে যাবে, যাওয়ার 6 মাস আগে। বাবাজি কথাটা খেয়াল করেন, নবী হিজরতে যাওয়ার 6 মাস আগে বলছে আবু বকর প্রস্তুত থাকিও। এই কথাটা বলছে 6 মাস আগে। আস্তে আস্তে 6 মাস পার হয়েছে। যেদিন নবী মক্কা থেকে মদিনায় হিজরতে যাবে, ঘরের মধ্যে 2 জন ব্যক্তি, নবী এবং হযরত আলী। মধ্যরাত্র কাফেরের দল আসছে, কাফেরের দল আইসা শিকল বানাইছে। কেমন শিকল? লোহা দিয়ে শিকল, লোহার শিকল না, একটা মানুষের হাত আরেকটা মানুষ ধইরা, মানুষের হাত মানুষ ধইরা একটা মানুষ দিয়ে শিকল বানাইছে। পুরো ঘরটাকে বেরিয়ে দিছে যে কোন দিক দিয়ে যেন মুহাম্মদ বের হয়ে যাইতে না পারে। আমার নবীকে আমার আল্লাহ পাক হুকুম দিলেন, নবী আপনি এক মুষ্টি বালু হাতে নেন। নবী এক মুষ্টি বালু হাতে নিলেন, বললেন যে কোরআনের সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পাঠ করেন। নবী সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত পাঠ করলেন, আয়াত পাঠ করে ফু দিয়ে ওই ধুলাটাকে ছেড়ে দিছেন। ফু দিয়ে নবী যখন ধুলাটাকে ছেড়ে দিছেন, নবী দরজা খুলে বের হয়ে কোন দিক দিয়ে বের হয়ে গেছে কাফেরের দল বলতেই পারবে না। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। নবী ঘর থেকে বের হয়ে গেছেন, কাফেরের দল বলতে পারবে না। নবী নিজের ঘর থেকে বের হইছেন, বের হয়ে যখন যাবেন মদিনার দিকে বের হয়ে যাবেন, হঠাৎ করে নবীর মনে পড়ছে আমি না 6 মাস আগে বলছিলাম আবু বকরের প্রস্তুত থাকতে, দেখি তো আবু বকর প্রস্তুত আছে কিনা। মধ্যরাত্রে নবী হাঁটতে হাঁটতে গেছেন আবু বকরের বাড়ির কাছে, গিয়ে দেখেন আবু বকরের বাড়ির নামার মধ্যে একটা লোক নতুন কাপড় পরে 2টা তরতাজা ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। এই দেখে শরীরের পশম দাঁড়ায় যায় কথা বলতে গিয়া। হাঁটতে হাঁটতে আমার নবী কাছে গেছে, নবী কাছে গিয়ে দেখে আবু বকর নতুন পোশাক পরে 2টা তরতাজা ঘোড়া নিয়ে রাত্রেবেলা দাঁড়ায় রয়েছে। আবু বকর, এত রাত্রেবেলা তুমি ঘুমাও নাই? 2টা ঘোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে, কই যাইবা? আবু বকর কয়, নবী কই যাবো আপনি জানেন না? আপনি না আমার 6 মাস আগে বলছিলেন যে আবু বকর একদিন মক্কা থেকে মদিনায় হিজরতে যাইতে হইব। কয় তারপর? আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিছে, নবী যেদিন আপনি আমারে বলছেন যে মক্কা থেকে মদিনা যাইতে হবে তুমি প্রস্তুত থাইকো, যখন আপনি বলছেন প্রস্তুত থাইকো, তখন আমি মনে মনে বুঝতে পারছি যে আপনি আমারে নিয়ে যাইবেন, আপনি আমাকে নিয়ে যাইবেন, এই জন্য যাইতে হবে। কবে যে যাইতে হবে এইটা তো আপনি আমারে বলেন নাই, এই জন্য যেদিন এই কথাটা বলছেন ওই দিন থেকে আমি আর একটা রাত্র কোনোদিন ঘুমাই নাই।
প্রত্যেক দিন রাত্রে 2টা ঘোড়া নিয়ে প্রস্তুত থাকতাম, কোন দিন আপনি আসবেন, কোন দিন আপনি মদিনায় যাবেন। যদি আমি ঘুমাই আর যদি আপনি আমারে না পাই আপনি চলে যান। ও বাবাজি, এমন নবী প্রেম কি কারোর মধ্যে থাকতে পারে? আচ্ছা, নবী আবু বকরকে নিয়ে 2জন মিয়া ঘোড়া নিয়ে ছুটছে। ঘোড়া নিয়ে ছুটতে 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 অনেক দূর পৌঁছাইছে। অনেক দূর পৌঁছাইয়া, আমি কথাটা শেষ করতেছি, অনেক দূর পৌঁছাইয়া ঘোড়া ছেড়ে দিছে একটা পাহাড়ের গুহা। ওই পাহাড়ের গুহার মধ্যে নবী ঢুকছে। এটা অনেকে জানেন, এটা হাদিসের মধ্যে আসছে যে এই গুহার মধ্যে নবী ঢুকছে, ওই গুহার বাইরে দিয়ে মাকড়সারা জাল ফলাইছে। ওই মাকড়সার জালের মধ্যে গিয়ে আবার কবুতর ডিম পারছে। কাফের দল আইসা দেখে মাকড়সার জাল যখন ছিঁড়ে নেয় তাহলে ভিতরে কেউ যায় নাই। কবুতর ডিম পেড়ে রাখছে, তাহলে ভিতরে কেউ নাই। ওই কাফের দল চলে গেছে, আর নবী একটু বিশ্রাম নেওয়ার জন্য গুহার মধ্যে ঢুকছে। নবী যখন গুহার মধ্যে ঢুকছে, আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আমি একটু বিশ্রাম নিতে চাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর তার জানো 2টা পাও বিছাই দিচ্ছে। আবু বকর পাও 2টা বিছাই বসছে। আমার নবী আবু বকর রানের মধ্যে একটু মাথা দিয়ে একটু কাইত হইছে। আর আবু বকর তাকায় দেখে যে গুহার মধ্যে নবী বসছে, এই গুহার মধ্যে শয়ে শয়ে ছিদ্র। আবু বকর মনে মনে চিন্তা করে, ছিদ্রের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে, ওই পোকামাকড় বের হয়ে যদি নবীরে কামড় দিয়ে তার বিশ্রামের মধ্যে ব্যাঘাত ঘটায়। আবু বকরের মাথার মধ্যে ছিল পাগড়ি। আহা ভাই, ধন্যবাদ আপনাদের দরবারে ধন্যবাদ জানাইতে হয় যে পাগড়ির একটা পুরস্কার চলে আসছে। কথা কথা চলে আসছে কথা। আমার মাথার মধ্যে যেমনি করে আজকে গামছা দিয়ে ল্যাংটা বাবার গামছার প্রতি পাগড়ি দিয়েছেন, আবু বকরের মাথার মধ্যে পাগড়ি ছিল। আবু বকর তার পাগড়িটা খুললেন, পাগড়ির কাপড় খুলে এই কাপড়টারে টুকরা টুকরা করে এক টুকরা করে ওই প্রত্যেকটা ছিদ্রের মধ্যে বন্ধ করতে লাগলেন। যতগুলো ছিদ্র ছিল সবগুলো ছিদ্র শেষ, মাত্র একটা ছিদ্র বাকি, কিন্তু তার কাপড় শেষ। আর ওই ছিদ্রটা হচ্ছে আবু বকর যে পাও ধরাইছে, আবু বকরের ঠিক পায়ের সামনে। আবু বকরের পায়ের সামনে একটা ছিদ্র। আবু বকর মনে মনে চিন্তা করে, কাপড় নাই, পায়ের যে বৃদ্ধাঙ্গুল, ওই বৃদ্ধাঙ্গুল দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে রাখছে। দেখেন আল্লাহর কি কুদরত, ওই ছিদ্রের মধ্যে ছিল একটা বিষধর কালসাপ। ওই বিষধর কালসাপ আমার নবীকে দেখবে, নবীকে দেখার জন্য কালসাপটা বের হইতে চায়, আবু বকর তার পাও দিয়ে আটকা রাখছে, বের হইতে দেয় না। আবার সাপটা বের হইতে চায়, আবু বকরের পায়ের জন্য বের হইতে পারে না। ওই সাপটা শেষ পর্যন্ত ত্যক্ত হইয়া আবু বকরের পায়ের মধ্যে ছোবল মারলেন। আবু বকরের পায়ের মধ্যে ছোবল মারছে। হাদিস বর্ণনা করে আবু বকর দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু সুন্দর মানুষ পায়ের মধ্যে বিষ কামড় দিয়েছেন, বিষ ছেড়ে দিয়েছেন, পায়ের থেকে বিষ আস্তে আস্তে মাথার মধ্যে উঠে গেছে। আবু বকর সুন্দর মানুষ কালো হয়ে গেছে। কালো হয়ে আবু বকর তখন মনে মনে চিন্তা করে, জীবন তো যায়, তার নিজের জীবন চলে যায় বিষে, নিজের জীবনের প্রতি তার চিন্তা নাই। আবু বকর 2টা চোখের পানি ছেড়ে দিছে, আল্লাহ রে, আমি আমার নবীরে মক্কা থেকে বের করে নিয়ে আসলাম, কিন্তু মদিনা পর্যন্ত বুঝি পৌঁছাইতে পারলাম না। নবীরে বোধহয় মদিনায় পৌঁছাইতে পারলাম না। যখন চোখের পানি ছেড়ে দিছে, আবু বকরের চোখের পানি পড়েছেন গিয়া নবীর গালে। নবী চোখ মেলে তাকাইছে, তাকায় দেখে আবু বকর কালো হয়ে গেছে। লাফ দিয়ে উঠছে নবী, কি ব্যাপার আবু বকর, তোমার শরীর কালো কেন? নবী তা তো জানি না, ওই যে ছিদ্রটার মধ্যে মধ্যে কিছু একটা আছে। নবী বলে, পা সরাও। ওই ছিদ্র থেকে বের হয়েছে একটা কালসাপ। ওই কালসাপ মানুষের মতো কথা বলে। ডাক দিয়ে ওই সাপ বলে, নবী গো, আমি হাজার হাজার বছর ধরে এই গুহার মধ্যে আপনার জন্য অপেক্ষা করতেছি। আমি জানতাম একদিন আপনি এই গুহার মধ্যে আসবেন, কিন্তু আপনার সাথে দেখা করব আবু বকরের জন্য পারি না, এই জন্য আমি বাধ্য হয়ে আবু বকরের কামড় দিছি। আমার নবী তার মুখের কিছু লালা নিলেন, নবীর মুখের কিছু থুতু নিয়েছেন, নবীর মুখের কিছু থুতু নিয়ে আবু বকরের বিষের জায়গার মধ্যে দিছে। বিষের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ পানি। সুবহানাল্লাহ। নবীর মুখের লালা দিয়েছেন, বিষ পানি। এইবার সাপটা বের হয়েছেন, সাপটা বের হয়ে, নবী আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। নবী বলে, আমার জন্য অপেক্ষা করতেছো কেন? ওই সাপটাকে, নবী আমি কিন্তু সাপ না, আমি ছিলাম একটা মানুষ। কবের মানুষ? আমি ছিলাম মূসা নবীর আমলের একটা উম্মত। মূসা নবীর কাছে যে আল্লাহ প্রদত্ত কিতাব আসছে তার নাম তৌরিত কিতাব। এই তৌরিত কিতাবের মধ্যে একদিন তৌরিত কিতাব পড়তে পড়তে তৌরিত কিতাবের একটা পৃষ্ঠার মধ্যে দেখি মুহাম্মদি নাম। তখন আমি চিন্তা করলাম, আমার নবী মূসা নবী বড়, মূসা নবীর চাইতে আবার মুহাম্মদ নবীকে। এই জন্য তৌরিতের একটা পৃষ্ঠা থেকে মুহাম্মদ নাম কাইটা দিছি। প্রথম দিন এক জায়গার মধ্যে দেখছি পৃষ্ঠা থেকে নাম কাইটা দিছি, পরের দিন এই তৌরিত খুলছি, গিয়ে দেখি 10 জায়গায় মুহাম্মদ নাম, 10 জায়গা থেকে মুহাম্মদ নাম কাইটা দিছি। তারপরের দিন খুলছি, খুলে দেখি তৌরিতের পাতায় পাতায় মুহাম্মদের নাম। আমি রাগ করে কিতাবটা নিয়ে পানির মধ্যে ফেলছিলাম। আর এই কথা যখন মূসা নবী শুনতে পারছে, মূসা নবী বললেন যে আমি মূসা নবী যার উম্মত হইতে চাই, তুই সেই মুহাম্মদ নামের সাথে অন্যায় করলি, আল্লাহ যেন তোরা সাপের মধ্যে পরিণত করে। সঙ্গে সঙ্গে নবী সাপ হয়ে গেছি। তাই নবী আপনার কাছে, আমি মূসা নবীর কাছে ক্ষমা চাইছিলাম। মূসা নবী বলছে, যার নামের সাথে অপরাধ করছস সে যদি তোরে মাফ করে তাহলে তুই মাফ পাবি।
এই জন্য মুসা নবী আমার এই গুহাটা দেখায় বলছে যে একদিন দিনের নবী এই গুহার মধ্যে আসবে, তুই এই গুহার মধ্যে অপেক্ষা কর। নবী সেই দিন থেকে অপেক্ষা করতেছে, আপনি আমাদের দোয়া করেন, আমাকে মাফ করে দেন। আমার নবী ওই সাপরে মাফ করলেন, ওই সাপ মানুষ আকৃতি হয়ে আবার সেখানে ইন্তেকাল করলেন। যেই আবু বকর বিষের কামড় খায়া নিজের জীবনের চিন্তা করে না, আমার নবীর চিন্তা করে, সে কি বেহেশতি হবে না? সে আগেই বেহেশতি টিকিট পায়া রইছে। নবীর প্রেম যার মধ্যে আছে, সে যদি কাফের হয়, ওই যে রশিদ সাহেবের একটা গান আছে না, আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার ইচ্ছা নাই, মুর্শিদ নামের কাফের হইয়া আমি যেন মইরা যাই। এই জায়গাটার মধ্যেই কথা। এমনি ভাব ওমরের মধ্যে আছে, এমনি ভাব ওসমানের মধ্যেও আছে। ওসমান তার জীবনে, ওসমান ছিল মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনী, নবীর কথায় জীবনের সব সম্পদ দিয়ে দিয়েছে। মরার আগে ওসমানের একটা টাকাও নিজের ছিলেন না যে তিনি কাউকে দিবে, তো তার আগেই বেহেশতি হয়ে আছে। এই জন্য আমি তাদের ছোট করছি, বিষয়টা এমন না। ওই সময় ওই মুহূর্তে যে ঘটনাটা হয়েছিল, যে রাজনীতিটা হয়েছিল, ওই রাজনীতিতে তুলে ধরেছিলাম। এই হচ্ছে বিষয়। আমি বলবো যে যদি আপনারা যারা ক্যামেরাম্যান যে কয়জন আছেন, যদি পালাগুলো দেন তাহলে পুরো পালাটাই দিবেন, তবে পালা যে দিবেন এটার মধ্যে একটা কথা আছে, চ্যানেল গুনলে তো মোটামুটি 25 থেকে 30টা যাবে ভাই, 50টা হইব নরমালি 41টা। আচ্ছা, আমরা দুইজন শিল্পী মিলে গান গাইতেছি, কষ্ট হইতেছে আমাদের। বাইনার টাকা দিব সরোয়ার ভাই, মুস্তফা ভাই, বাদশা ভাই, নাসির ভাই, ওনারা দিবেন বাইনার টাকা, ওনাদের টাকা যাচ্ছে। আপনারা রাত্রের ঘুমরে হারাম করে আরামের ঘুমকে হারাম করে গান শুনতেছেন, আপনাদের কষ্ট হইতেছে। কষ্ট আপনি গো, কষ্ট আমাদের, কষ্ট হলো তাদের, টাকা হইলো তাদের, কিন্তু ব্যবসা করতেছেন আপনারা। 41টা ক্যামেরা যদি 1000 করে টাকা দিত, 41,000 টাকা বাইনার অর্ধেক এসে পড়তো। তবে হ্যাঁ, টাকা লাগবে না, এই কথা সত্য বলছেন, টাকা লাগবে না, তবে সত্যটাকে অবশ্যই প্রচার করে যাবেন। টাকার প্রয়োজন কম, সত্যটার প্রয়োজন বেশি। ধন্যবাদ। আমি আর এখন পালার গান একটু ফ্রেশ হইতে বাইরে গেছিলাম, বাইরে থেকে এক ভাই জোর করে হাতের মধ্যে 1000 টাকা দিয়ে দিছে মালিক জান সাহেবের একটা গানের জন্য। এমনি 2টা গান হয়ে রয়েছে, আমার রশিদ পাগলের এক পাগল বসে আছে, উনি আবার আরেকটা গানের জন্য, 3টা গানের জন্য। শয়তান এক সাহাবারে এই আয়াতটা শিক্ষা দিছিল, এই জন্য দিছিল, ওই যে আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে হত্যা করো, তাদেরকে অবরোধ করো। কিন্তু কেন বলছে? আল্লাহ বলছে এই জন্য যে যারা মুসলমান না তাদেরকে অবরোধ করতে পারো, যদি তারা মুসলমান হয় তাহলে তাদেরকে অবরোধ করিও না। এই কথাটা শিক্ষা না দিয়া শয়তান একটা সাহাবাকে দিয়া অপরাধ ঘটানোর জন্য এই শিক্ষাটা দিয়েছিলেন, তাদেরকে অপরাধ করো, অবরোধ করো, তাদেরকে হত্যা করো, তাদেরকে বন্দী করো। এই জন্য আমার বড় পীর ভক্তকে বললেন যে শয়তান বেহেশতি হইতো যদি শয়তান মানুষের মধ্যে চক্রান্ত না করতো। শয়তান আল্লাহর কাছ থেকে যে কাজ করছে, যদি নান্নতের তত্ত্ব শয়তান না নিত তাহলে নিত কে? আজকে আমার সরোয়ার ভাইয়ের গলায় মালা, সরোয়ার ভাই বললেন যে কানন দেওয়ান আর পুতুল দেওয়ান দুজন গানের মধ্যে যে জিতবো আমি তার মালাটা দিব। আচ্ছা, দুইজনের একজনও জিতলাম না, তাহলে মালাটা কার গলায় থাকবো? হ্যাঁ গলায়। আপনি দরবারে দিবেন, আল্লাহ দিব কারে? এই হচ্ছে বিষয়, এইটা হচ্ছে আল্লাহর খেলা। ওই যে আমার মাজনুন একটা কথা কইছিল না, ওই যে অনেকগুলো কথা আছে, এগুলো কথার ওই যে কেউ দেখছেন কেউ দেখেন নাই, কথার মধ্যে অনেক কথা চলে আসে। তো শেষ কথার মধ্যে হচ্ছে আমার মাজনুনি তো আগেই প্রথম রাত্রে বলছিল যে আমি নরম হয়ে যাবো, তো শেষ কথায় দেখলাম যে একটু নরম হয়েছে। আর নরমটা হয়েছে এই জন্য নরম হয়েছে যে আমার আজকে গরম বানাইছে। দোষ কিন্তু আমার না, এই সাগর মনে রাখবি, নাহলে পুরা যাইতো। দোষ কিন্তু আমার না, তোরাই কইছস, তোরা কইছস এলাকা গরম হয়েছি, নাহলে গরম হইতাম না। আমি গরম হওয়া ছাইরা দিচ্ছি কমপক্ষে 10 বছর। আজকে 10 বছর হয়েছে গরম গরম গান গা ছাইরা দিচ্ছি, তারপরে আমার বদনাম যায় না। এখন অনেক বয়াতি আছে, বড় বড় বয়াতি, আমি নাম বলবো না, অনেক বড় বড় বয়াতি 70-80 হাজার করে টাকা নেই, আমার লোকে বাই নাই রয় না। আমার সাথে বায়নাটাই নেয় না, কারণ হচ্ছে কোরআন এবং হাদিস দুইটাকে সামনে রেখে একটা জিনিস করে গান গাই, সেটা হচ্ছে নিজের ধ্যান বর্জকের মধ্যে আল্লাহ রাসূলকে রেখে গান গাই। সত্যটা যে কিভাবে আসবে এটা আল্লাহ নিজেই জানে, আমি বলতে পারি না। তার কথার উত্তর দেওয়া শেষ, এবার গানে যাই। আগে যেহেতু সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়ায় সবাই আসছি, তো মায়ের গর্ভ থেকে নাকি মা বোনদের যে অনুরোধ আছে, আগে মা বোনদের অনুরোধের গানটা গাই।
আমি নারী জনম কাটাই বাপের বাড়ি স্বামী কি না দেখি রে ওই আমি অল্প বসে হইলাম রানী জনম কাটাই বাপের বাড়ি ও মরচান কি না দেখি রে স্বামী দয়াল তোমার নামে হইয়াছিলাম বন্ধু পুরানে আমি গান গাইতেছি কি আমার দাদা যে খালেক গান সাহেব আবার আমার মাজননি কইতে পারে আমি কিন্তু কোরআন কই নাই ঢোলের তালে আবার শুনতে ভুল করেন না খালেক দান গান লিখছে ভেদ পুরাণ পুরাণে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী বন্ধু পুরাণে শুনেছি আমি তুমি হও জগতের স্বামী দয়াল তোমার নামে হইয়াছিলাম বিয়া বিয়া করছো কিনা করছো আমারে আমি কান্দি তোমার করে পাই না তোমায় জগৎ ভরিয়ারে ওরে বিয়া করছো কিনা করছো আমারে আমি কান্দি তোমার করে পাই না তোমায় জগৎ ভরিয়ারে আমায় নিন্দা করে আমারে দেখি আমি কান্দি আমার দুঃখে করিসিরা চোখে দেখে তারা নিন্দা করে আমারে দেখি মন্দ পুরাই দোষের ভাগী হই তোমার লাগি ওই আমি
গানটার রচয়িতা হচ্ছেন আমার বড় দাদা আব্দুল মালিক দেওয়ান সাহেব। আমার দাদাজি খালেক দেওয়ান সাহেব গান বাদ্য নিয়ে, ভক্তবৃন্দ নিয়ে, এগুলো নিয়ে ব্যস্ত থাকতেন বেশি। মালিক দেওয়ান থাকতেন মারিফতি কিছু কর্ম আছে, মুর্শিদের কিছু কর্ম আছে, এই কর্মগুলোকে নিয়ে, আধ্যাত্মিকতা নিয়ে পড়ে থাকতেন মালিক দেওয়ান সাহেব। যখন মালিক দেওয়ান সাহেবের বাবা, মানে আমার যিনি বড় বাবা দরবেশ হযরত আলফুদাওয়ান আলেপ চান শাহ রহমতুল্লাহ যখন এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন আলফুদাওয়ানের বিরহে পড়ে মালিক দেওয়ান সাহেব গানটি লিখেছিলেন। মালিক দেওয়ান সাহেব যেভাবে লিখছেন ওইভাবে গাওয়ার মতো। খালেক দেওয়ান মালিক দেওয়ান যেভাবে গাইছেন, আমার দাদার আগে যেভাবে গাইছেন, আমার আব্বা হুজুর মাখন দেওয়ান সাহেব যেভাবে গাইছে, আমার বড় ভাই কাজল ভাই যেভাবে গায়, আরিফ ভাই যেভাবে গায়, ওনাদের মতো আমি গাইতে পারি না। তাদের মতো ভালো গলাও আমার না, তাদের মতো ভালো দেখতে হবে না, তবু আমি গান করি। কারণ আমার গান করার পিছনে একটা কারণ আছে, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য তো থাকে। আমার গান করার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমার গান জগতে থাকার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের দেওয়ানবাড়ির পক্ষ থেকে, মালিক দেওয়ান সাহেবের পক্ষ থেকে গান করে আরিফ দেওয়ান, আর খালেক দেওয়ান সাহেবের বাড়তি থেকে ধরে রাখার জন্য গান করা হয় আমার। আমি আমার খালেক দেওয়ানকে, আমার নামে কোনো দরকার নাই। যদি আমার গান শুনে যদি কেউ বলে ওই যে মাখন দেওয়ানের ছেলে গান গাইতেছে, তখন আমার সারা জীবনের গান গাওয়া সার্থক হয়ে যাবে। যখন আমার গান শুনে কেউ বলবে যে খালেক দেওয়ানের নাতি গান গায়, ওখানে আমি সার্থক। যে গানটার কথা বলছেন, এই গানটার একটা ঘটনা আছে বাবা। আজকে 12 বছর হয়েছে আমি আমার বাবাকে দেখি না। সন্তানের যত কষ্ট থাকুক, সন্তানাদের সব কষ্ট শেষ হয়ে যায় যদি বাবা মার সামনে একবার যায়। আজকে 12টা বছর হয়ে গেছে। এখন তো আপনাদের মাধ্যমে, আপনাদের সামনে দাঁড়ায় গান গাইতেছি, বেহালা বাজাইতে দেখছেন, বেহালার মাধ্যমে দোতারা বাজাই, এছাড়া দোতারা বাজাইতে পারি। আমি নিজে পার্সোনালি ভাবে গিটার বাজাইতে পারি, ওই প্যাডড্রাম বাজাইতেছে ওইটাও টুকিটাকি একটু বাজাইতে পারি, ওরা ঢোল বাজায়, ঢোলও বাজাইতে পারি। বাংলাদেশের মধ্যে বাউল জগতের মধ্যে যতগুলো যন্ত্র আছে, আপনাদের চরণ আশীর্বাদ মাথায় নিয়ে এমন কোনো যন্ত্র নাই যে আমি বাজাইতে পারি না। একটা যন্ত্র বোধহয় বাকি আছে, কর্নেটটা বাজাইতে পারি না, ওটা দম বেশি লাগে, পারবো কিন্তু দম বেশি লাগে, দম আমার তো গানের দম। সব যন্ত্র বাজাই, এখন যন্ত্র বাজাইতে পারি, যন্ত্রের সাথে গলা মিলে দিতে পারি। কিন্তু আমার বাবা যখন ছিলেন, 2001-এ ইন্তেকাল করেছিলেন খালেক দেওয়ান সাহেব। আমার দাদা খালেক দেওয়ান ইন্তেকালের পরে আমি আমার বাবাকে দেখি নাই পুরো সারা রাত্র গান গাইতে। বাবা গান গাইতে গাইতে যখন তার বাবাকে, খালেক দেওয়ানকে মনে করতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার বাবাকে যারা দেখছেন তারা বলতে পারে খুব ভালো দেহধারী ছিলেন বাবা, জবরদস্ত দেহধারী ছিলেন। তো বাবা অস্থির হয়ে গেলে তখন আর গান করতে পারতেন না। বাবা বসতেন, ওই বাবার আসর গান করতে গিয়ে, বাবার আসরটুকু রাখতে গিয়ে গান গাইতে গাইতে আজকে আমি গায়ক। অনেক সময় বাবা বাড়িতে ডাকতেন কানু, আমার বাবা আমাকে শখ করে ডাকতেন কানু। কানু কই রে, কাছে আয়। কাছে গেলে বাবা বলতো হারমোনিয়ামটা নিয়ে আয়। হারমোনিয়াম নিয়ে যেতাম, মনে করতাম বোধহয় কোনো গান টান সুর করবে, কোনো গান গাবে বাবা। হারমোনিয়াম সামনে নিয়ে গেলে কইতো বাবা হারমোনিয়ামটা ধরে আমার একটা গান শোনা। বলতাম বাবা আমি তো ভালো হারমোনিয়াম বলতে পারি না, তখন আমার গলা ও হারমোনিয়ামের সাথে মিলে না। কইতো বাবা গলা মিলুক চাই না মিলুক, আমার মনের গান দুইটা আমার শোনা। তখন বাবার 2টা গান না করলে বাবার শান্ত হইতো না। 2টা গানের মধ্যে একটা গান হচ্ছে কবিয়াল বিজয় সরকারের আমি আর কি ফিরে পাবো যারে হারাইয়াছে এই জীবন। এই গানটা খুব করে শুনতেন। আরেকটা গান, যে গানটার কথা আমার ভাই বলছেন, গানটি হচ্ছে গান শোনাবো কারে রে, আমার বান্ধব কোথায় রইলা রে, রুদি নাই তো রুদি নাই you
বান্ধব রে আমার গান শোনায়া চলে গেল ও দরদি আর ফিরিয়া না আসিল রে আরে ও দয়াল রে মধুমুখে বানিরে দিয়া জগৎ গেছে ঘুরাইয়া রে আরে ও দয়াল রে দয়াল আমার মধুমুখে। বাবাজি আপনাদের এখানে কেউ আছেন তারা আমার আব্বা হুজুর মাখন দেন সাহেবের গান শুনছেন? যারা শুনছেন তারা বলতে পারবেন। আমার আব্বা হুজুর ছিলেন ভালো একজন বক্তা। আব্বা যখন কথা বলতেন, আমার জীবনে আমি প্রায় 7-8 বছর পর্যন্ত আব্বার সাথে হারমোনিয়াম বাজাইছি। আমার বাবার সাথে আমি হারমোনিয়াম বাজাইতাম, এমন আসর গেছে বাবা কথা বলতেছে 1.5-2 ঘন্টা কোথা দিয়ে চলে গেছে, আমি বাবার নিজের মুখের দিকে তাকিয়ে রয়েছি, হারমোনিয়াম বাজনা বলে গেছি। আব্বা যখন গান শুরু করতেন, আলী কয় ফাতেমারে লক্ষ্যমতি দাও তুলে, রাতের পর রাত চলে যাইতো, মানুষ কোথা দিয়ে যে রাত যাইতো মানুষ বলতে পারতো না। এমন মধুমুখের বাণী ছিলেন, আজ হাজার চেষ্টা করলেও সেই বাণী আর শোনার মতো তৌফিক নাই। তবে একটা জিনিস বাবা, এখন যদি কেউ এসে কয় কানুন ভাই আমার বাবা নাই, তখন কলিজার মধ্যে একটা চিরিক মারে, তখন বুঝি আমার বাবাকে হারিয়ে আমি যেমনি করে সাগরের মধ্যে পড়ছি, যারা বাবা মা হারায় ফেলে তারা এরকম সাগরে পড়ে যায়। বাবা ইন্তেকালের পরে কত মানুষ আসছে, কত মানুষ মাথার মধ্যে হাত বুলাইছে, বাবা তোমার বাবা নাকি হয়েছে, আমরা আছি না? কিন্তু দেখছি যখন প্রয়োজন পড়ে, প্রয়োজনের বেলায় নিজের বাবা ছাড়া আরেকজন আইসে সময় বন্ধুরে ও দয়াল দরদি ও দয়াল দরদি আয় মধুমুখে বানিরে দিয়া মাখন জান মধুমুখে বানিরে দিয়া
দয়াল ওরে দয়াল এই রাহর দো দিয়ার মাঝে যেমন সমুদ্রে পেনা ভাসে রে আরে ও দয়াল রে ভরে নাই দয়া তোমার সানে প্রেম করিয়া আমার পরাণ ভরে নাই আগে নালে রাখি আবার যেন তোমার দেখা পাই আগে নালি কইরার রাখি আবার যেন তোমার দেখা পাই আগে নালি কইরার রাখি আবার যেন তোমার দেখা পাই
শোনে ওই আমার ও মোর প্রাণ গো তোমার শোনে কত মধু আলাপনে কত নিশি জাগিয়া কাটাই তোমার শোনে কত নিশি জাগিয়া প্রাণ বন্ধু তোমার শোনে কত মধুর আলাপনে কত নিশি জাগিয়া কাটা আমার সেসব কথা মনে হইলে কি দিয়ামো রে বোঝা বুঝাই রে আমি কি দিয়া মন রে বুঝাই আগে নালে কইরা রে রাখি বাজা আবার যেন তোমার দেখা পাই জীবন কারে আগে নালিশ কইরা রে আবার যেন তোমার দেখা মুর্শিদ চাঁদের মুখের বাণী ওরে আমারও মোর চাঁদের মারে জিয়া মুখের বাণী আমি কত পরাণ বইরা রে শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই দয়া মুখের বাণী মুখের বাণী দয়াল চাঁদে মুখের বাণী ওরে আমার রশিদ চাঁদে মুখের বাণী ও আমি কত পরাণ বইরা রে শুনি মাখো ওই সুরধ্বনি অন্য কোথাও না তোমায় আবার যেন দেখলে চিনি পাইয়া যেন নারা আবার যেন দেখলে চিনি পাইয়া যেন নাহারাই রে তোমায় পাইয়া যেন নাহারাই আগে নামি কইরা রে রাখি বাধা আবার যেন তোমার দেখা পাই আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা আগে নালিশ কইরা আবার যেন তোমার দেখা আগেই তোমায় রাখলাম বলে রেজিমা গোয়াবার তোমায় আগেই তোমায় রাখলাম বলে
লইয়া যাইও সময় রে হলে যার তার শনি কেমন কইরা যায় আগে তোমায় রাখলাম বলে বড় দয়া লাগে তোমায় রাখলাম বলে তখন প্রাণ লইয়া যাইও সময় হলে তার সনে কেমন করে যায় জান আগেই তোমায় রাখলাম বলে মাখন সাংরে আবার তোমায় রাখলাম বলে ওই আমায় লইয়া যাইও সময় রে হলে যার তার সনে কেমন কইরা যায় ওরে বাউল কবি রহমানে সে আজাদে দিন কাটা আমি ওইয়া যাবে রাত কাটাই আগে নালে ওইয়া রে রাখি বাধা আবার কেন তোমার দেখা পাই আগে নালিশ কইরা যেন